তো দেখো আজকে গেছিলাম বনগাঁয়, তো ওখান থেকে কি কি কিনে এনেছি। তো দেখো সবার প্রথমে এনেছি একটা লোটাসের সিরাম। এটা হচ্ছে হোয়াইটনিং অ্যান্ড ব্রাইটিং সিরাম। এটা হচ্ছে এই যে লোটাসের হোয়াইটনিং অ্যান্ড ব্রাইটিং সিরাম। আর একটা কিনেছি এই যে লোটাসের স্ক্রাবার। তো অনেকদিন ধরে স্ক্রাবারটা শেষ হয়ে গেছিলো, তো আজকে ফাইনালি গেলাম, তো একবারে নিয়ে চলে এলাম। আর নিয়েছি একটা ভিটামিন ই ক্যাপসুল। এটা হচ্ছে ইভিএন ক্যাপসুল, ঘরে একটা করে পাতা থাকে, তো ওটাও শেষ হয়ে গেছে, তো ওটা একটা নিয়ে এসেছি। আর এখানে দেখো এনেছি একটা প্রফেশনাল লোটাসের সানস্ক্রিন। তো আমার যেটা ছিল 40, তো এটা নিয়েছি 50 একবারে। ভীষণ প্রচণ্ড তাপ গরমে, তো এটা কখনো ইউজ করিনি, ফার্স্ট টাইম আজকে নিয়েছি, দেখি কেমন হয়। আর দেখো নিয়েছি আমি দুটো গরম করার ব্ল্যাক হেনার। আর নিয়েছি এই যে একটা ল্যাকমির কাজল। তো এটা আমার ভেঙে গেছিলো, আর এইটা আমি অনেকদিন থেকে ইউজ করি, তো আমার জন্য খুব শ্যুট করে, খুব ভালো কমফোর্টেবল, তো এটা সেই জন্য নিয়েছি। আর নিয়েছি একটা লিপ লাইনার। এই দেখো একটা লিপ লাইনার নিয়েছি, তো এরকম কালারটা। আর সর্বশেষে নিয়েছি একটা আয়না। তো আয়নাটা ভেঙে গেছে অনেকদিন থেকে, তো আয়না না থাকলে খুব মুশকিল হয়ে যায়, তো ওই জন্য একটা আয়না কিনে এনেছি। আর দেখো এই যে আয়নাটা বেশ বড়, আর কালারটা কিন্তু এরকম পার্পল কালারের সাইড দিয়ে। তো এটাই হয়েছে, যেহেতু আমাদের বাইরে কোনো আয়না নেই, তো একটা আয়না না হলে হচ্ছিলই না, তো আজকে এটুকুই বাজারঘাট করেছি। আর এই দেখো এটা হচ্ছে স্ক্রাবার। তো এখন এই স্ক্রাবারটা দিয়ে একটু ফেস ওয়াশটা করে মুখটা ধুয়ে আসবো। এখন মুখটা ধুবো, তো ধোয়ার জন্য স্ক্রাবারটা বার করছি, আর এটা দিয়ে মুখটা এখন ক্লিন করে নেবো। তো চলো মুখটা ক্লিন করে আসি, তারপর আসার পরে তো মুখটা ক্লিন করে এলাম সবেমাত্র। এবার গামছাটা দিয়ে মুখটা মুছে নিচ্ছি। তো প্রচণ্ড গরম, এত গরম না, বলবো এত গরম না। আর এবার তো দেখো আমার ছেলে কিন্তু রাতেরবেলা ঘুমিয়ে পড়েছে, আর এখন আমি চলে এলাম স্কিন কেয়ারটা করার জন্য। তো চলো এটা ওপেন করি। এটা হচ্ছে সেই সিরাম, তো এই সিরামটাকে এখন ওপেন করব। আর এই সিরামটা আগেও আমরা ইউজ করেছি, বেশ ভালো সিরামটা, খুব সুন্দর, মানে আমার তো স্পেশালি খুব ভালো লাগে। তো দেখো এটা হচ্ছে বাক্স থেকে বার করছি, খাপ থেকে একটা নিয়ে নিয়েছি। এই যে পুরো একটা হোয়াইট কালারের বাক্সটা, আর এর মধ্যে দেখো সিরামটা কেমন কালারটা দেখো, এই যে এটাই ব্যবহার করেছি। আর এবারও ঠিক সেমটাই কিনেছি, কেননা এটা আমার সঙ্গে খুব শ্যুট করেছে, আমার খুব ভালো লেগেছে, আর আমার মুখে স্কিনে খুব অ্যাবজর্ব হয় খুব ভালোভাবে। তো এটাই এখন দেখো কিভাবে আমি অ্যাপ্লাই করি। আর রাতের কেয়ারটা আমি ঠিক এরকমভাবেই করি। তো খুব অল্প মাত্রায় এটা ইউজ করতে হয়, খুব বেশি নেওয়ার দরকার হয় না, এরকমভাবে থুপে থুপে মাখতে হয়। তো দেখো রাতে কিন্তু শোয়ার আগে ঠিক আমি এরকমভাবে স্কিনটাকে কেয়ার নিয়ে তারপরে কিন্তু বিছানাতে উঠি আর কি। আর কিছু মাখি না, গরমে শুধু একটু এই সিরাম মাখিয়ে শুয়ে পড়ি আর কি। আর এরকম হালকা আলতো করে একটু ম্যাসাজ করতে পারলে ভালো হয়। সানস্ক্রিনটা কিনে এনেছিলাম, তো এটা এখন অ্যাপ্লাই করে দেখবো যে কেমন হয়েছে এটা। তো চলো এটা ওপেনিং করি, দেখি আর এর মধ্যে কেমন আছে সেটাও দেখো। তো এই দেখো এর ভেতরে আছে ঠিক এরকম, আর মনে হচ্ছে তো এটা ওয়াটার বেস সানব্লক মিক্সড SPF 50 আছে। তো দেখি চলো এটা মেখে নিই কিরকম হয়। যাক এরকম ধরনের চাইছিলাম, আর এটা কিন্তু একদম প্রফেশনাল লোটাসের, কালারটা চেঞ্জ হয়েছে, আর এটা এরকম স্প্রে দেখো এরকম
এবার এটা থেকে থুপে থুপে আমি মেখে নেব। আয়নাটা আমার এমন জায়গায় একদম অন্ধকার হয়ে আসছে, আলোটা ঠিক আয়নার সামনে পড়ে না, তো সেজন্য একটু অসুবিধা হয় পরে। আর খুব লাইট ওয়েটের মধ্যে স্কিনটা বেশ অ্যাবজর্ব হয় সবকিছু, তো সেই জন্য আমার এটা বেশ খুব পছন্দের সানস্ক্রিনটা। আগেও লোটাসের মাখতাম, কিন্তু ওয়াটার বেসটা আমার জন্য বেশি ভালো লাগে, তো ওই জন্যই আর কি নেওয়া। আর এটা গলে না, মানে অন্যগুলো যেগুলো ভারী হয় লাইট ওয়েটের মধ্যে হলে কি ভালো হয়, এটা গলে না আর কি, ডাইরেক্ট স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়। আর এরকম ভাবে তাকে গুছিয়ে রাখতে হবে। তো ভালো কিনেছি, এটা ভালোই হয়েছে, খুব সুন্দর। দেখো স্কিনটা। আর আজকে সকালবেলা বড়মশাই বাজার থেকে এনেছে একদম টাটকা বাঙরের মাছ। তো এইগুলো হচ্ছে একদম আমাদের বাড়ির পাশেই বিক্রি হয়, মানে বাড়ির পাশের একটা ছোট্ট বাজার আছে, তো সেখান থেকেই আনা। আর এইটা খুব সকাল সকাল যেতে হয়, না হলে মানে বিক্রি হয়ে যায়, পাওয়া যায় না। তো যে কথাটা বলার ছিল যে বন্ধুরা, শ্বশুরবাড়িতে যদি কালো মেয়ে হয়, মানে কালো বউ হয়, তাহলে শ্বশুরবাড়িতে বৌমাকে নানা ধরনের মন্তব্য, কটূক্তি এবং নানা রকম টিটকিরির শিকার হতে হয়। এখনও আমাদের সমাজে গায়ের রং নিয়ে কুসংস্কার হলেও নেতিবাচক ধারণা আজও প্রচলিত রয়েছে। এর ফলে একজন বৌমাকে প্রতিনিয়ত যে ধরনের কথা শুনতে হয়, তার কিছুটা মাত্র এখানে তুলে ধরার চেষ্টা করছি। তোমার গায়ের রং কালো, অথচ বাড়ির বাকিরা বা ছেলেটি তো ফর্সা, এই জাতীয় কথা প্রতিনিয়ত শুনতে হয়। তোমার গায়ের রং কালো, আমাদের ছেলের সাথে মানায়নি, আমাদের বংশে এমন কালো মেয়ে আগে কখনো দেখিনি, অত কালো মেয়েকে ঘরে আনতে হলো, এই ধরনের মন্তব্য করা হয়। ফর্সা হওয়ার জন্য নিত্য নতুন সস্তা ও ক্ষতিকারক উপায় বা ঘরোয়া টোটকা ব্যবহারের জন্য অহেতুক চাপও দেওয়া হয়। এছাড়াও তোমাকে কালো রঙের পোশাকে মানায় না, এই উজ্জ্বল রঙের পোশাক পরলে তোমাকে আরও বেশি কালো দেখাবে, এমনই কথা প্রায়শই শুনতে হয়। গুণের চেয়ে গায়ের রঙকে বড় করে দেখার এই মানসিকতা একবিংশ শতাব্দীতে আমাদের সমাজে এক বড় লজ্জা। কোনো ভুল করলেই শুনতে হয় যেমন দেখতে কালো তেমনি স্বভাবও ভালো না। শ্বশুর বাড়িতে রূপের বিচার নয়, মানুষের মতো সম্মান দেওয়াটাই বেশি জরুরি। গায়ের রং চাপা হলে শ্বশুর বাড়িতে হাজারো কথা শুনতে হয়, কিন্তু কেউ তার মনের সৌন্দর্য দেখতে পায় না। যোগ্যতার কোনো দাম নেই, রূপের বাজারে আজ সব মানুষ বিক্রি হয়ে গেছে। কালো মেয়েরাও ঘরের আলো হতে পারে, যদি শ্বশুর বাড়িতে তাকে আপন করে নিতে পারে। গায়ের রঙের খোঁটা দিয়ে যে সংসার শুরু হয়, সেখানে সম্মান কখনো স্থায়ী হয় না। কালো গায়ের রং অপরাধ নয়, অপরাধ হলো আপনাদের মানসিকতার। অনেকেই গায়ের রং বা বাহ্যিক সৌন্দর্য দিয়ে একজন মানুষের আসল গুণ ও ব্যক্তিত্বকে বিচার করতে ভুলে যান। ত্বক উজ্জ্বল বা শ্যামলা যাই হোক না কেন, সবসময় আত্মবিশ্বাসের সঙ্গে নিজের একমত প্রকাশ করা উচিত। কথা বলতে বলতে অনেক কিছুই বলে ফেললাম বন্ধুরা, আজকাল বেশি এই বিষয়ে কথা বলবো না। তো কথা বলতে বলতে ভিডিওটা অনেকটা বড়ও হয়ে যাচ্ছে। তো যাই হোক, অন্যদিন বলার চেষ্টা করব আরও যে কথাগুলো আছে, আরও যেসব জিনিস মানে যে মনের কষ্টগুলো আছে, তো সেটা আর একদিন শেয়ার করব আর একটা ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, দেখলে কথা বলতে বলতে যে আজকে আমি কী রান্না করছি সেটাও দেখিয়ে দিলাম। আর তো তোমরা যারা এখন অবধি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে করে মটর ডাল আনে, মানে 500 করেই সব ডাল আনে, মুসুর ডাল, মটর ডাল, ছোলার ডাল, যাই হোক না কেন সব কিছু 500 করে আনে। আর এখানে আছে ছোলার ডাল, আর এর মধ্যে আছে একটা বাসন মাজার সাবান, এই যে, তো ওটা এখনও ভাঙা হয়নি। আর এনেছিল এক ট্রে ডিম, তো ডিমটা তুলে দিয়েছি ফ্রিজে, তো ওটা আর বার করছি না। আর মুসুর ডালটা মানে কৌটার মধ্যে ঢেলে দিয়েছি। তো যাই হোক, আজকে এই মানে ডালই আনা হয়েছিল। আর দেখো, তারপরে আবার এনেছে আটা, তো এখানে বেশ অনেকটা আটা এনেছে, মানে 2 কিলো আটা। আর এখানে এনেছে শুকনো লঙ্কা। তো আগের দিন এনেছিল ডাল, আর আজকে এনেছে আটা, লঙ্কা, এগুলোই নিয়ে এসেছে। কি হচ্ছে? বাবা বলছিল যে আম এনেছিল, সেই টেস্টে টেস্টে আমটাকে আটিটাকে ফেলেছিলাম, ফেলে একটা বড় গাছ হয়ে গেছে। আম গাছ লাগিয়েছিল তাই? হ্যাঁ, ভেবেছিলাম, ওখানে আমি জানতাম আগে থেকে আম হবে বলে, তাই দেখো সেই আটিটা খেয়ে ফেলেছিলাম, এটা ছোট হয়ে গেছে। ছোট হয়ে গেছে? আটি ছোট হয়ে গেছে না আম গাছ ছোট হয়ে গেছে? আটি ছোট হয়ে গেছে, আম গাছ স্টিমটা অনেক বড় হয়ে গেছে। এরপর আম হবে এতে। আম হবে, দেখা যাক তোমার আম কবে হয়। কালকে হবে।